টিউব সত্য প্রচারে এক ধাপ এগিয়ে। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে এক যুবক আল্লাহর নবীকে দেখে নাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানা চলে আসলো। দুনিয়া থেকে বিশ্ব নবী বিদায় নিয়ে চলে গেলেন, হযরতে আবু বকর চলে গেলেন। ওমরের জামানা যখন চলে আসলো, একটা যুবক খ্রিস্টান মেজুসি কালিমা পড়ে নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর চরিত্রের কথা শুনে, আমার নবীর চরিত্রের খবর পেয়ে উনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন ভদ্র ব্যক্তি ছিলেন যার চরিত্রের খবর শুনে যুবকটা পাগল হয়ে গেল, কেমনে তার কাছে মুসলমান হবে। আমার বন্ধুগণ, এই যুবক মুসলমান হতে চায়। বিশ্বনবী দুনিয়ার জমিনে নাই, হযরতে আবু বকর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিনে আছেন হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর দুনিয়ার জমিনে জিন্দা। যুবক চায় কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে, কিন্তু সে জানে না বিশ্ব নবী এখন আছেন না নাই। খবর নিতে লাগলো, এমন একজন মহামানব পৃথিবীর জমিনে আগমন করেছিলেন যার চরিত্র তো সুন্দর ছিল। তিনি জিন্দেগিতে কাউকে গালি দেন নাই, জিন্দেগিতে কাউকে আঘাত করেন নাই, জিন্দেগিতে কারো চরিত্রের বিরুদ্ধে কথা বলেন নাই, কাউকে কোনোদিন লজ্জা দেন নাই। এমন একজন মহামানব পৃথিবীতে এসেছিলেন যার চেহারার দিকে তাকালে 1000 বছরের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই যুবক আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হতে চায়, কিন্তু বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই। যুবক নমুসলিম আল্লাহর নবীকে না দেখে ওমরের জামানায় কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাড়ি তার মদিনার থেকে 600-700-1000 কিলোমিটার দূরে। যুবকের মনের ভিতরে আগ্রহ জন্মে গেল, আমি বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে দেখি নাই, যার চেহারার দিকে তাকালে 1000 বছরের গুনাহ মাফ হয়ে যায়, ইমানের হালতে যাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি তাকে দেখতে পারলাম না, তিনি দুনিয়ার জমিনে নাই। যুবকের মাথায় চিন্তা আসলো, আমি যদি কোনো সময় মদিনা যেতে পারতাম, বিশ্ব নবীর রওজার কাছে চলে যাই, জিন্দেগিতে আমি তাকে দেখলাম না। আমি যদি আবার নবীর রওজার সামনে চলে যাই, আমি বিশ্ব নবীর রওজার কাছে গিয়ে সালাম জানাবো আর ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি একজন পাগলা উম্মত আপনার, না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি না দেখে কালিমা পড়েছি, কালিমা পড়ে সব কিছু ছেড়ে দিয়েছি, দুনিয়ার জমিনে আপনাকে পাই নাই। দুনিয়ার জমিনে চলার পথে আপনি যত কথা বলেছেন সব কথা দুনিয়ার জমিনে মানব, ইন্তেকালের পরে 1 মিনিটের জন্য আমি যেন আপনাকে না হারাইয়া যাই। কোন সুবহানাল্লাহ। যুবক একটা উট ক্রয় করল, উট ক্রয় করে মদিনার দিকে আসা শুরু করেছে। কেউ বলেছেন গাধা, কেউ বলেছেন ঘোড়া, ক্রয় করে সফর শুরু করেছে, মদিনার দিকে আসা শুরু করেছে, মদিনায় আসতে চায়। দীর্ঘ কয়েকদিন পর্যন্ত সফর করবার কারণে ওই যুবক যখন লম্বা সফরে ছিল, কয়েকদিন লম্বা সফর করবার কারণে ক্লান্ত হয়ে গেল। একটা মদিনার ভিতরে ঢুকে একটা গাছের গোড়ায় যুবক বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল।
তার উটটাকে ছেড়ে দিল। সে বিশ্রাম নিচ্ছে, উটটাকে ছেড়ে দিয়েছে। উট যখন মালিক থেকে ছাড়া পাইল, ওই সময় উটটা পাশে ছিল একজন গরিব মুসলমানের ক্ষেতের জমি। গরিব মুসলমানের ফসলের জমি ছিল, ওই জমিটাকে নষ্ট করে ফেলল। পুরা জমিনের ফসল গুলাকে নষ্ট করে দিল। আল্লাহর গোলাম মুসলিম তো ঘুমিয়ে আছে, দেখে নাই। এমন সময়ে ফসলের জমিদের মালিক বৃদ্ধ লোকটা বিকেল বেলা তার জমিটা দেখবার জন্য এসেছে। তার জমি দেখতে এসে দেখে পুরা জমিনের সবগুলো ফসল নষ্ট করে ফেলেছে। আমার বন্ধুগণ নিজেকে সহ্য করতে পারে নাই। লোহার একটা মুগুর দিয়ে আঘাত করতে করতে উট অথবা ঘোড়াটাকে হত্যা করে ফেলল। এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, এই উটের পিঠে সওয়ার হয়ে আমি বিশ্ব নবীর রওজা মুবারকে যাওয়ার কথা ছিল। নবীজি রওজায় গিয়ে সালাম জানাবার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না। আমার ঘোড়া বা উটটাকে হত্যা করেছে। আমার স্বপ্নই থেকে গেল, মদিনায় যাওয়া হলো না। এই জন্য যুবক ঘুম থেকে উঠে যখন দেখলো তার উট অথবা ঘোড়া মরে পড়ে আছে, পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে, আঙ্কেল, আমার এই বাহনটাকে উট অথবা ঘোড়াকে কে হত্যা করলো? মুরব্বী ডাক দিয়া বলছেন, যুবক, এই উট অথবা ঘোড়া আমার জমির সবগুলা ফসল নষ্ট করে দিয়েছে, ক্ষেত গুলাকে নষ্ট করে দিয়েছে। আমি সহ্য করতে পারি নাই। এই ফসলের জমির মাধ্যমে ফসল দিয়ে আমি আমার পরিবার চালাই। উট অথবা ঘোড়া যখন সব নষ্ট করে ফেলেছে, সহ্য করতে না পেরে আমি আমার হাতের মুগুর দিয়ে আঘাত করে করে হত্যা করে ফেলেছি। যুবক এবার চিন্তা করে, তাহলে আমার মদিনায় যাওয়া হবে না। যেই নবীকে না দেখে কালিমা পড়েছি, ওই নবী রওজা মুবারকে সালাম দেওয়া হবে না। নবীজি রওজায় গিয়ে সালাম দিতে পারবো না, দাঁড়াতে পারবো না, কি করলাম? এগুলা চিন্তা করে যুবকের মাথা গরম হয়ে গেল। হাতের মধ্যে মুরব্বীর হাত থেকে লোহার মুগুর এনে আঘাত করতে করতে মুরব্বীকে হত্যা করে ফেলল। এখন যুবক চিন্তা করে, আমি কি করলাম? আমি যেই নবীর কালিমা গ্রহণ করেছি, যেই দিন গ্রহণ করেছি, যে ইসলাম গ্রহণ করেছি, ওই ইসলামের ভিতরে তো উটের বদলা মানুষ হত্যা করার বিধান নাই। আমি নিরপরাধ একজন মানুষকে হত্যা করলাম। আমি যে নিরপরাধ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম, এই মুহূর্তে যদি আমি মরে যাই, মরে গেলে কিয়ামতের দিন রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। জান্নাতে আমি যেতে পারবো না, কারণ জান্নাতে যেতে হলে তো আমাকে জিজ্ঞাসা করা হবে অন্যায়ভাবে হত্যা করলাম কেন। আমি জবাব দিতে পারবো না। এবার যুবক চিন্তা করে, অন্যায় দুনিয়ার জমিনে করেছি, উটের বদলা ঘোড়ার বদলা মুরব্বীকে বললে আমাকে একটা উট অথবা ঘোড়া দিয়ে দিত, যে কোনোভাবে ফয়সালা হয়ে যেত। কিন্তু আমি কেন মুরব্বীকে হত্যা করলাম? এই মুহূর্তে আমি এখান থেকে পলায়ন করতে পারবো, দুনিয়ার কোন মানুষ আমাকে খুঁজে পাবে না, দুনিয়ার কোন মানুষ আমাকে দেখতে পারবে না। পলায়ন যদি করি, লোকটাও আমাকে খুঁজে পাবে না, তার আত্মীয় স্বজন ছেলে সন্তানও আমাকে পাবে না।
আমি তো চলে যেতে পারবো, কিন্তু একদিন তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলবেন, যুবকরে, নিরপরাধ একজন মানুষকে হত্যা করে দুনিয়ার পাবলিক থেকে নিজেকে বাঁচাতে পেরেছো, তুমি তো আমার কাছ থেকে বাঁচতে পারবে না। এই বৃদ্ধ লোকের বিচার, হত্যার বিচার এখন আমার সামনে হবে। ওই দিন যদি আমি আটকা পড়ে যাই, আমি তো জান্নাতে যেতে পারবো না। কিসের আশিক রাসূল। এবার যুবক চিন্তা করে, আমি এখানে দাঁড়িয়ে থাকি, অন্যায়ের বিচার দুনিয়ার জমিনে হয়ে যাক, মরার পরে আমি অপরাধী হতে চাই না, মরার পরে আমি জাহান্নামী হতে চাই না। আমি এখানে দাঁড়িয়ে থাকি, দেখি তো এই মুরব্বী লোকের আত্মীয় স্বজন কেউ কে আছে। ওরা যদি সারাদিন খুঁজে তাদের বাবাকে না পেয়ে আমার কাছে আসে, আমাকে জিজ্ঞাসা করে, আমি স্বেচ্ছায় বলে দেব তাদের বাবাকে হত্যা করেছি। এর কারণে যদি অমর আমাকে হত্যার বদলে আমাকে হত্যা করে, আমি মরে যেতে রাজি। এরপরে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। কোন সুবহানাল্লাহ। তার ভিতরে কি ভয়! মৃত্যুর ভয়, আল্লাহর সামনে দাঁড়াবার ভয়। আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যদি কারো ভিতরে ঢুকে যায়, এই মানুষ দুনিয়ার জমিনে কোন অন্যায় করতে পারে না। মৃত্যুর ভয় যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, এই মানুষ হারাম কাজ করতে পারে না। অপরাধ হয়ে গেছে দুনিয়ায়, দুনিয়ায় তার বিচার হয়ে শাস্তি হয়ে যাক, কিয়ামতের দিনে যেন সমস্যায় পড়তে না হয়। আমার বন্ধুগণ মনে রাখবেন, দুনিয়ার আদালতে, দুনিয়ার কোর্টে যদি আপনার উপরে মামলা হয়ে যায়, কোর্টে গেলে আপনার পক্ষে উকিল পাবেন, টাকা দিলে ম্যাজিস্ট্রেট আপনাকে জামিন দিবে। কিন্তু কবরের মামলা একবার যদি আটকা পড়ে যান, কবরে কোনো উকিল পাবেন না, কোনো ম্যাজিস্ট্রেট পাবেন না, টাকা দিলে কেউ আপনাকে ছেড়ে দিবে না। এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর আদালতে নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে হয়, দুনিয়ার জমিনে যত অন্যায় করব, সকল অন্যায়ের অপরাধের শাস্তি দুনিয়া থেকে সেরে কিয়ামতের দিনে নির্ভেজাল আল্লাহর সামনে দাঁড়াতে চাই। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম, তুই যত বড় অপরাধ করিস না কেন, অপরাধ করবার পরে তুই যদি আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সন্ধ্যার সময় এই মুরব্বীর 2 ছেলে সারাদিন বাবাকে খুঁজে না পেয়ে বিকেল বেলা ঘুরে ঘুরে জমিনের কাছে এসে দেখে তাদের বাবা মরে পড়ে আছে। পাশে একটা যুবক দাঁড়ায় আছে। জিজ্ঞেস করে, যুবক, আমাদের বাবাকে কে মারলো? উটিটা কার? তুমি বা কে? যুবক চাইলে মিথ্যা কথা বলে বেঁচে যেতে পারত, কিন্তু যুবকের ভিতরে আল্লাহর ভয়ে, জাহান্নাম থেকে বাঁচবার ভয়। এবার যুবক ডাক দিয়া বলছে, বাইরে, এই উট আমার, মুরব্বী লোকটা আমার উট হত্যা করেছে। আমি দেশের লোক না, মদিনার স্টেটের কোন যুবক না, আমার বাড়ি অনেক দূরে, আমি একজন নাও মুসলিম, কালিমা পড়েছিলাম রসুলের আশিকে পাগল হইয়া, নবীজিকে কোনোদিন দেখি নাই, মনে বড় আশা ছিল, নবীজিকে জীবনে সালাম দিতে পারি নাই। আমি মদিনায় যাব, এই উটের পিঠে সওয়ার হয়ে মদিনায় যাব, নবীজি রওজার সামনে দাঁড়িয়ে সালাম জানাবো,
আর নবীজিকে ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনাকে কোনোদিন দেখি নাই, না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এখন আপনার দরবারে এসে আপনাকে সালাম দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার সালামের জবাব না দিবে আমি পাগলা উম্মত তোমার রওজা ছেড়ে চলে যাব না। কোন সুবহানাল্লাহ। আজ যুবকেরা এই আশা নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়, ঘোড়া উটের পিঠে সওয়ার হয়ে মদিনায় যাওয়ার কথা ছিল, রাস্তায় এসেছি, এই গাছের গোড়ায় শুয়েছিলাম, তোমাদের বাবা আমার উটটাকে হত্যা করেছে, আমি সহ্য করতে পারি না, এই জন্য তোমাদের বাবাকে আমি হত্যা করেছি। যুবকের আশ্চর্য হয়ে গেল, হত্যা করার পরে যুবক পলায়ন করলো না কেন, এখানে দাঁড়িয়ে আছে কেন, আর কেনই বা আমাদের কাছে সরাসরি বলতেছে সে যুবক আমাদের বাবাকে হত্যা করেছে। জিজ্ঞাসা করে, যুবক রে তুমি বলো তো কেন আমাদের বাবাকে হত্যা করলার, কেন যাও নাই? যুবক বলছে, আমি চাইলে চলে যেতে পারতাম, যাই নাই, আমি যদি চলে যাই তোমরা জীবনে আমাকে খুঁজে পাবে না, কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাব। কিয়ামতের দিনে যদি আসামি হয়ে যাই, ওই দিন কেউ আমার পক্ষে কথা বলবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা শাফাআতুকুম শাইয়া, কোন বাবার ক্ষমতা নাই কিয়ামতের দিনে সুপারিশ করার, একমাত্র বিশ্ব নবী ছাড়া। ওই দিন তো আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি বিশ্ব নবীর শাফাআত পেতে হয়, সুপারিশ পেতে হয়, অবশ্যই তাকে তো খুশি করা লাগবে। আমি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে জান্নাতে যেতে পারবো না, নবীজির নিজ হাতে হাউজে কাউসার পান করতে পারবো না। আমি যে অপরাধ করেছি, অপরাধীর শাস্তি দুনিয়ার জমিনে হয়ে যাক, এরপরেও মরার পরে বিনা অপরাধী থাইকা আমি জান্নাতে যেতে চাই। কোন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছে, দুই ভাই শোনো, তোমরা আমার হাতে পায়ে রশ্মি লাগাইয়া, হাতে পায়ে বেড়ি লাগাইয়া, টেনে হিচড়ে অপমানিত গোলামের ন্যায় তোমরা আমাকে মদিনায় নিয়ে যাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে তোমরা আমাকে নিয়ে যাও। ওমর যে বিচার করবেন আমি সেই বিচারে রাজি। ওমর যদি আমাকে হত্যা করেন আমি হত্যায়, আমাকে যদি মেরে ফেলেন আমি রাজি। আমার যে শাস্তি দেবেন ইসলামিক কাহিনী আমি মেনে নিতে রাজি। এরপরে মরার পরে গুনাহ নিয়া জাহান্নামী হতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবকের ভিতরে ভয় ঢুকেছে কার? সবাই বলেন কার? আমি চাই এই ভয়টা আমাদের সবার ভিতরে ঢুকে যাক। আমরা অন্যের মালে হাত দেওয়ার আগে যেন ভয় থাকে এটা আমার না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কেউ দেখতেছে না, দেখতেছেন কে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে দুই ভাই মিলে এই যুবকটাকে ধরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে হাজির করে দিলেন। ওমর পূর্ণাঙ্গ ঘটনা শুনে বললেন, যুবক তুমি যে অন্যায় করেছো এটা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার উট এই বৃদ্ধ লোকটা হত্যা করেছে, তার সন্তানদের কাছে বললি তোমাকে একটা উট দিয়ে দিত অথবা আমার কাছে আসতো, তুমি কেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করলে? ইসলামিক আইনে হত্যার বদলে হত্যা। এখন তোমাকে হত্যা করা হবে, তোমাকে কে বাঁচাবে? মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মুসাফির যুবক ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি জানি আমি অন্যায় করেছি, ইসলামী আইনে আপনি আমাকে হত্যা করবেন, আমার আপত্তি নাই। এই মুহূর্তে আপনি আমাকে মেরে ফেলবেন, আমার আপত্তি নাই। কিন্তু আমি ছিলাম একজন মেজুসি,
আমি মুসলমান হওয়ার আগে খ্রিস্টান ইহুদিদের সঙ্গে আমার কিছু বিজনেস ছিল, অনেকগুলা লেনদেন আছে। ওরা আমার কাছে কিছু টাকা পায়। এই মুহূর্তে যদি আপনি আমাকে হত্যা করেন, মানুষের হক কিন্তু আমার কাছে আছে, আমি দেই নাই। কাফের বেঈমানেরা বলবে মুসলমানরা ঋণ নিলে ঋণ দেয় না। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি 1 মাসের ছুটি দিয়া দেন। 1 মাসের জন্য আমি আমার বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে আমার সমুদয় সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করে আমি আবার আসব, আপনার দরবারে আবার ফিরে চলে আসব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, যুবক রে, ও যুবক, তোমাকে ছেড়ে দিলে তুমি আবার চলে আসবে। ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার ওই আসামি ফিরে আসে, এমন লোক তো আসমানের নিচে নাই। তোমাকে ছেড়ে দিলে তুমি আবার আসবে, এই কথা কেমনে বললে? তুমি তো আসবে না, সুতরাং তোমাকে ছুটি দেওয়া যায় না। মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হয়ে যাও। জল্লাদকে ডাক দিলেন। এমন সময় ওমর ডেকে বললেন, যুবক, একটা শর্তে তোমাকে ছেড়ে দিতে পারি। তুমি জিম্মাদার জামিন কাউকে রেখে যেতে পারো, একজন লোককে যদি তুমি জামিন রেখে যাও, তোমাকে ছেড়ে দিতে পারি, 1 মাসের ছুটি দিতে পারি। 1 মাসের ভিতরে চলে আসলে তোমার জিম্মাদার ভাইকে ছেড়ে দেওয়া হবে। আর যদি না আসতে পারো, যিনি জামিন আর জিম্মাদার হবেন তাকে তোমার জায়গায় হত্যা করা হবে। তুমি দেখো তো মদিনায় কাউকে জিম্মাদার পাও কিনা, তোমার পক্ষে কথা বলার লোক পাও কিনা। যুবক ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার বাড়ি নাই। মদিনা থেকে শত শত মাইল দূরে আমার বাড়ি। কেউ আমাকে ওই জায়গায় চিনে না, কেউ আমার জামিন হবে না, কেউ তো আমার জামিন হয়ে আমাকে ছেড়ে দেবে না। যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমার এই মদিনায় যদি আমার একটা মায়ের পেটের ভাই থাকতো, এই মুহূর্তে ভাই আমার জামিন হয়ে যেত, ভাই আমার জিম্মাদার হয়ে যেত, আমাকে ছেড়ে দিতেন, আমি চলে যেতাম। কিন্তু মদিনায় আমার কোনো ভাই নাই। মদিনায় যদি আমার একটা বোন থাকতো, আমার বোন চাইতো না ভাই আসামি হইয়া জাহান্নামে চলে যাক। ও খলিফাতুল মুসলিমিন, আমার বোন আমার জামিন হয়ে যাইতো। এখন মদিনায় আমার ভাই নাই, বোন নাই, কেউ আমার জামিন হতে চায় না। আপনি আমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলবেন। আমার এই মদিনায় যদি আমার কলিজা টুকরা বাবা থাকতেন, বাবা কোনদিন চাইতো না কষ্ট করে খেয়ে না খেয়ে যে সন্তানকে বড় করেছে, এই সন্তান এইভাবে নির্মম ভাবে অন্যায় ভাবে হত্যা হয়ে যাক, মানুষের ঋণ না দিয়ে মরে যাক, আমার বাবা চাইতো না। আমার বাবা আজকে জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতেন, আমি ইহুদির ঋণ পরিশোধ করে আবার চলে আসতে পারতাম। খলিফাতুল মুসলিমিন, মদিনায় আমার বাবা নাই। এই মদিনায় যদি আমার কলিজা টুকরা দুঃখিনী মা মদিনার জমিনে থাকতে, আমার মা আমার জিম্মাদার হয়ে যেতেন। মা কোনোদিন চাইতো না তার সন্তান মরে গিয়ে জাহান্নামে যাক। মা কোনোদিন চাইতো না আমি ইহুদের ঋণ নিয়ে মরে যাই। অবশ্যই মা আমার জিম্মাদার হয়ে যেতেন। ও খলিফা, মদিনায় আমার ভাই নাই,
মদিনায় আমার বোন নাই, মদিনায় আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। আপনি আমাকে ফাঁসি দিবেন, মৃত্যুদণ্ড দিবেন। আমার মনে পড়ে আজকে যদি আমার কলেজার টুকরা বিশ্ব নবী মদিনায় জিন্দা থাকতেন, আমি যার প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যার আদর্শের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার সেই নবীজি যদি জিন্দা থাকতেন, অবশ্যই তিনি আমার জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতেন। বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, কেউ আমার জিম্মাদার হয় না। আপনি আমাকে হত্যা করবেন, আমি মৃত্যুদণ্ডে রাজি, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই। এক নম্বর হলো আমাকে এই মুহূর্তে আমার হাতে পায়ে দড়ি লাগাইয়া দে, আর টেনে হিচড়ে আমি যেই কারণে মদিনায় আসতে চাইছিলাম, মদিনায় আসতে চাইছিলাম বিশ্ব নবীর রওজা জিয়ারত করে সালাম জানাবো, রাস্তায় এসে ভুল করে অন্যায় করে আমি আসামি হয়ে গিয়েছি। আমার মনের ব্যথাটা আপনি দূর করে দেন, আমাকে অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে রওজায় হাজির করে দেন। আমি আমার জীবনের শেষ সালাম বিশ্ব নবীকে মন ভরে দিতে চাই, আর ডাক দিয়ে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করে আজকে আসামি হয়ে গেছি। আমরের কাঠগড়ায় আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম ঠিকই, রাস্তায় ভুল করেছি। পয়গম্বরে আরবি আমার হাত পা বাঁধা, জিয়ারতে রওজায় আসছি। দুনিয়ায় ভুল করেছি, দুনিয়ায় তার শাস্তি হয়ে যা, মৃত্যুর পরে যেন আমি আপনাকে না হারাইয়া যাই। পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে আপনি আমাকে ভুলে যাইয়েন না। আপনি কি আমাকে নিয়ে রওজায় একটু যাবেন? দুই নম্বর বিষয় আমার রে, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমি মরতে চাই আল্লাহর পায়ে সেজদা দিয়া। আমি যখন সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দিব, ওই সময় আপনি আমার গলায় ছুরি লাগাইয়া দিবেন। আমি যখন সেজদায় গিয়ে আল্লাহর নাম ডাক দিব, তুমি ছুরি লাগাইয়া দিবা। আমার বিশ্বাস, আল্লাহ বলছেন, গোলাম যখন সেজদায় পড়ে আল্লাহকে ডাক দে, আল্লাহ আরশে আজিমে থাকে না, বান্দা সেজদার জায়গায় হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে বলেছেন, গোলাম তুই যখন সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিস, আমি আল্লাহ কিন্তু আরশে আজিমে থাকি না, সাথে সাথে তোর সেজদার জায়গায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহকে সেজদা দিতে পারি না। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? রাত্র তো 11:30টার উপরে হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা বসেন, বেশি লম্বা করব না। আমার বন্ধুগণ, যে কথা বোঝাতে চায়, যুবক বলতেছি, ইয়া রাসূল, আল্লাহর রাসূল, ওমর আমাকে সেজদায় যেন হত্যা করা হয়, কারণ সেজদায় গেলে আল্লাহ নিজে হাজির হয়ে যান, আর আল্লাহ যখন থাকবেন আমার বিশ্বাস আমাকে কেউ জাহান্নামে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি বলতে চাই, মনে রাখবেন, এই জমিনে বন্ধু বান্ধবের অভাব নাই, আছে না? বন্ধুর অভাব নাই। বন্ধু আর বন্ধু
মরে কবরে গিয়া দেখো, কবরে তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, কবরে তোমার ভাই যাবে না, তোমার বোন যাবে না, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, বন্ধু বান্ধব কেউ যাবে না। কবরে তুমি বিপদে থাকবে, ফেরেশতারা মারবে, আর তোমার সম্পদ নিয়ে তোমার সন্তানেরা কবরের উপরে মারামারি করবে। ঠিক কিনা বলেন? তুমি কবরে থাকবে, তোমার খবরও নিবে না, তোমার দিকে তাকাবে না, কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে খবর নিবে না। এই জন্য আল্লাহকে আসতে, আল্লাহকে ভুলে যাইয়েন না। আল্লাহকে ভুলে যান। আল্লাহ বলছেন, গোলাম তোমরা তো আমি আল্লাহকে ভুলে যাও, কিন্তু আমি আল্লাহ ভুলে যাই না। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। গোলাম তোদেরকে আমি ভুলে যাই না, তোদের কারণে আমি রাত্রে ঘুমাই না। কোন সময় কোন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, বিপদে পড়ে ডাক দিতে দেরি। আমি আল্লাহ মিন হাবলিল ওয়ারিদ, তোর গলা রোগের চাইতে আরো কাছে আসতে একটা সেকেন্ডও দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমি তোর কাছে হাজির হয়ে যাই। কেন আমাকে চিনিস না? কেন আমাকে চিনিস না? আজকে আমরা আল্লাহকে চিনি না। যুবক তোমাদেরকে বলছি, ভাই যুবকদেরকে বলছি, আসো না, সব বাদ দিয়ে দাও, অন্যায় অনাচার সব বাদ দাও। আসো না, পাঞ্জাবি পরো, টুপি পরো, দাড়ি রাখো, আসো না মসজিদে, একসাথে নামাজ পড়ি, একসাথে জান্নাতে যেতে চাই। ঠিক আছে না ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। আমরা পারবো তো ভাই? আমরা জুমার নামাজে যত মানুষ যাই, আস্তে আস্তে চেষ্টা করলে ফজরের নামাজেও আসতে পারবো। সবাই বলেন না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, দুনিয়াটা একমাত্র ধোঁকা, দুনিয়ার মতো ধোঁকা আর কিচ্ছু নাই। এই জন্য দুনিয়ার ধোঁকায় পড়বেন না। দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহ বলছেন, গোলাম তোকে যদি আমি 1000 বছর হায়াত দেই, 999 বছর 11 মাস 29 দিন আমার নাফরমানি করস, আমাকে চিনলি না। একটা দিন যদি আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহর সাথে সাথে বলি লব্বাইকা ইয়া আব্দি, কেন ডাকলে আমি আল্লাহ হাজির হয়ে আছি, হাজির, আমি আল্লাহ হাজির হয়ে যাই। আমি জানতে চাই, আপনারা কিছু বললেই বলেন ব্যস্ত। যুবক আসো না মসজিদে, ব্যস্ত। আসো না নামাজে, ব্যস্ত। আসো না তাফসিরে, ব্যস্ত। আসো না ভালো কাজ করি, ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? বিজনেস নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত। আরে ভাই, আল্লাহ পাকের জাতের কসম, তুমি যত ব্যস্ত, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক কিনা বলেন? আজরাইল তোমার চাইতে আরো বেশি ব্যস্ত। তুমি কিসের ব্যস্ত? যুবক চিন্তা করেছ? আজকের তাফসীর থেকে যাইবা, রাত্রিবেলা ঘুমাইবা, সকালে ঘুম থেকে উঠে বন্ধুর আড্ডা যাইবা, ঢাকা শহরে বিজনেস করবা, বাড়ি কিনবা, কোটি টাকার বিজনেস কালকে করবা। এই চিন্তা করে রাত্রে ঘুমাইছো, তুমি জানো না তোমার বালিশের নিচে আজরাইল বসা। কথা বলেন না কেন? বসা আছে আজরাইল। আমি জানতে চাই, তোমাকে কে ধোঁকা দিয়েছে? কে ধোঁকা দিয়েছে? যুবক তুমি জানো না, আমরা যে মুখ দিয়ে অক্সিজেন নেই, এই মুখ দিয়ে বাতাস পানি পান করি, এই মুখ দিয়ে খাবার খাই, কিন্তু তুমি জানো না গলার কাছে যাওয়ার পরে পরে বাতাস এক রাস্তা দিয়ে চলে যায়, পানি আরেক রাস্তা দিয়ে চলে যায়, খাবার আরেক রাস্তা দিয়ে চলে যায়। যদি ভুলে একটা বাঘ যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা ওদিকে না গিয়া সরিষার দানা পরিমাণ একটা টুকরা উল্টা রাস্তা দিয়ে চলে যায়, সাথে সাথে নাক দিয়ে বাইর হয়। এখানে বৈশা আছে ফেরেশতা, সব কিছুকে আলাদা আলাদা করে দিচ্ছে। গোলাম তুমি রাত্রে ঘুমাইয়া যাও। আল্লাহ বলেন, গোলাম তুই ঘুমানোর সময় একটাবার আমার স্মরণ কইরা ঘুমা।
তুই ঘুমায় যাই রে। নওম কা মিসলিল মউত, ঘুম মানে মৃত্যু। যদি আল্লাহ তোমাকে হায়াত দেয় তাইলে উঠবা, নাইলে কত মানুষ রাত্রে ঘুমায় আর উঠে না। কথা বলেন না কেন? তুমি ঘুমাইবা আর উঠবা না। আল্লাহ বলছেন গোলাম তুই তো ঘুমাইয়া থাকিস, জানিস তুই যখন ঘুমাইয়া যাস তখন কিছু পোকা, ছোট ছোট পোকা আমাকে বলে আল্লাহ ওর নাক দিয়ে ঢুকে যাব, ওর কান দিয়ে ঢুকে যাব, ওর মুখ দিয়ে ঢুকে যাব। গোলাম তুই তো ঘুমাইয়া থাকিস, তুই মরা, তোর নাক কান দিয়া পোকা ঢুকে যাইতো, আমি আল্লাহ 4 জন ফেরেশতা দিয়া গোটা রাত্র তোকে পাহারাদারি করাই। সুবহানাল্লাহ বললেন না? সারা রাত্র পাহারাদারি করাই। এরপরে তুই ঘুম থেকে ওইটা আলহামদুলিল্লাহ বলস না, আমার শুকরিয়া আদায় করস না। কেন ভাই? কেন যুবক? অনেক যুবক আছে এখানে, অনেক যুবক আছে যারা প্রেম করে, আছে না? এখন আর কিচ্ছু কয় না, এরা সব ভদ্র, সব ভদ্র এখন। আছে না কিছু যুবক? আমি যদি বলি হাত ওটা উঠাইবা না, হাত উঠাইতো না, প্রেম করো। শোনো যুবক, একটা কথা শুনো ভাই, তুমি ভুল জায়গায় প্রেম করেছো, তুমি ভুল জায়গায় প্রেম করো, তোমাকে শয়তান ধোঁকা দিয়েছে। তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো তার চামড়াটা অনেক স্মার্ট না, বিউটিফুল ডিজাইন করা, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, বয়স স্টাইলিশ, তুমি শুনেই পাগল হয়ে যাও। আরে বুকা, জানিস না যেই মেয়ের প্রেমে পড়ে রাত দিন কাটাইয়া দিয়েছো, আজকে যদি তোমার গার্লফ্রেন্ড মইরা যায় 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। পোকা, কথা বলেন, পোকা। কে ধোঁকা দিল? আমি আমার বোনদেরকে বলছি, আমি আমার মায়েদেরকে বলছি, তোমাদের পায়ে ধরি, ছেলের স্মার্টনেস দেখেই প্রেম করে ফেলেছো। খুব স্টাইলিশ ছেলে, টাকা পয়সা আছে, অনেক স্মার্ট, তুমি প্রেম করে ফেলেছো। বোন জানো না যেই ছেলের প্রেমে পড়েছো, আজকে যদি ওই ছেলে রাত্রে বইরে যায় 32 ঘন্টার ভিতরে তার কান থেকে বের হবে পোকা, নাক থেকে বের হবে পোকা, তাকে কবরে রাখবার পরে শিয়াল আর কুকুর চামড়াগুলো টাইনা টাইনা খাবে। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি সেই রবকে চিনো না? কেন চিনো না? যুবক জানো না, যার সাথে প্রেম করো সারাদিন তার সাথে কথা বলো, নিবৃতে অন্ধকারে একাকিত্বে পার্সোনালি কথা বলো, সারা রাত কথা বলো, রাত শেষ কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না, রাত দিন না ঘুমাইয়া কথা বলো। আল্লাহ বলেন ওই বোকা, যার সাথে প্রেম করলি সকালবেলা ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোর চাইতে টাকাওয়ালা একটা ছেলে পায়, তোর চাইতে সুন্দর স্মার্ট একটা ছেলে দেখে, কালকেই তোকে ভুলে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন গোলাম তুই আমার সাথে প্রেম কর, তুই আমার সাথে প্রেম কর। কবরে যখন মা বইলে যাবে আমি বইলে যাব না, বাবা বইলে যাবে আমি বইলে যাব না, বন্ধুর পরিচয় তো বিপদে, তোর সাথে আমার বন্ধুত্ব যদি হয়ে যায় সকল বিপদের ঘাটে কেউ থাকবো না, থাকবে না আমি আল্লাহ থাইকা থাইকা তোকে বাঁচাইয়া বাঁচাইয়া জান্নাত দিয়া দিব। কেন চিনলা না সেই রবকে? যুবক তুমিও প্রেম করে রাত্রে ঘুমাও না, সারা রাত জেগে থাকো। আল্লাহ বলেন গোলাম আমিও ঘুমাই না, সারা রাত জেগে থাকি। তুই ফালতু একটা মেয়ের জন্য অপেক্ষা করে ঘুমাস না। আর আমি যুবক ও পাগলা গোলাম, আল্লাহ বলছেন গোলাম আমি শুধু তোর অপেক্ষায় রাত্রে ঘুমাই না, কোন সময় তুই ডাকবে আর আমি তোর কাছে হাজির হব। এজন্য আমার নবীকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ফাতেমা ঘুমিয়ে আছে দেখবে না, খাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও। আমি আল্লাহ আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে একা একা বসে আছি, তুমি কম্বলের নিচে ঘুমাইবা হতে পারে না। বন্ধু ঘুম থেকে ওঠো, তোমার সঙ্গে প্রেমের কথা বলতে
চাই, ঘুম থেকে উঠে ওযু করো, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। বন্ধু উঠে সিজদায় পড়ো, আমি কথা দিলাম উঠে দেখবা আমি তোমার দরজায় দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া আমি দাঁড়াইয়া আছি এখানে, কথা বলতে চাই। কেন গোলাম ঘুমাইয়া যাস? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে? আমার মতো মহান রব থেকে আমাকে চিনলি না? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। যুবক, তোমাকে বলছি, তুমি নাকি জেনা করে ফেলেছ, তুমি নাকি মদ খেয়ে ফেলেছ, তুমি নাকি ফেন্সিডিল খেয়ে ফেলেছ, তুমি নাকি সুদ ঘুষ খেয়ে ফেলেছ। লজ্জায় আর মসজিদে আসো না। কেমনে আল্লাহর সামনে দাঁড়াই যদি কোনো আযাব চলে আসে, যদি আমার কথা আল্লাহ না শুনে না? আল্লাহ বলছেন, ও পাগলা, সব গুনাহ নিয়ে আমার কাছে আয়, চুকের পানি ছেড়ে তওবা কর, তোর এক ফোঁটা চুকের পানি আমার আরশে আজিমের চাইতেও দামি। আমার কাছে আয়। তুই কতটুকুন গুনাহ করছস? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, তারিখে ইবনে জারির তাবারিতে লেখা, আল্লাহ কেমনে মাফ করতে চায় শুনো। আল্লাহকে ভালোবাসো, আল্লাহ ভালোবাসার প্রতিদান দেয়। আর এক মহিলা রাত্রে 300 জন যুবকের সঙ্গে জেনা করে টাকার বিনিময়ে, 300 জন যুবকের সঙ্গে টাকার বিনিময় জিনা করে সকালবেলা টাকা নিয়ে চলে যায়। টাকার কারণে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা নাই। কত বড় নিকৃষ্ট একটা মহিলা সকালবেলা চলে যায় জেনা করে। রাস্তায় গিয়া দেখে আল্লাহর নিকৃষ্ট একটা সৃষ্টি, তার নাম কুকুর, জিহ্বা বের করে বৈশা আছে। কূপের নিচে পানি, পানি পান করতে পারে না, কুকুর চুকের পানি ছেড়ে কামতেছে, পানি পাচ্ছে না। এই পতিতা নারী, বেহায়া নারী চিন্তা করলো, কত টাকার কারণে কত যুবকের সামনে কাপড় খুলে চরিত্র নষ্ট করলাম। আজকে দেখি তো কুকুরের জন্য কাপড় না, ওড়নাটা খোলা দেখি। মহিলা উড়না খুলছে, জুতায় বাঁধছে, কূপের নিচে ছেড়া দিছে, এক জুতা বরে পানি আনছে, আইনা কুকুরকে খাওয়াইয়া দিছে। কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। মহিলা তো জানে না কি বলছে, কুকুর তাকাতে দেরি। আল্লাহ জানাইয়া দিয়েছেন, এই চরিত্রহীন নারী, তোর কোনো কোয়ালিটি আমার কাছে ছিল না, তোর জন্য কঠিন জাহান্নাম রেখে দিয়েছিলাম। সারা জিন্দেগি চরিত্র নষ্ট করলে, আজকে 1 মিনিটে একটা ভালো কাজ করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রব তো তার নাম। তোমাকে কে ধোঁকা দিয়েছে সেই রব থেকে দূরে চলে যাও। কেন সেই রব থেকে দূরে চলে যাও? শোনা, মুসার জামানার বনি ইসরাইলের ঘটনা। এক কষ্ট হচ্ছে আপনাদের? 12টা হয়ে যাচ্ছে, কথা আর বড়াবো না। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের এক যুবক জেনা করেছে। জেনা, বনি ইসরাইলে জেনা করে ধরা খাইলে গ্রাম থেকে বাহিরে মাইরা পিটাইয়া জঙ্গলে, জঙ্গল থেকে বের হওয়ার সুযোগ নেই। যুবক চলে গেছে জঙ্গলে, মাইরা পিটাইয়া পাবলিক জঙ্গলে ফালাই দিচ্ছে। 2 সপ্তাহ চলে গেছে। কয় সপ্তাহ? কেউ পানি নিয়ে যায় না, কেউ খাবার নিয়ে যায় না, কোনো বন্ধু বান্ধবও যায় না, মা বাপও যায় না, স্ত্রী সন্তানও যায় না। যুবক পানি নাই, খাবার নাই, বিছানা নাই, হাহাকার করতে করতে সাকারাত শুরু হয়ে গেছে। না 2 সপ্তাহ না খেয়ে থাকবে কেমনে পানি ছাড়া। ডান দিকে তাকায় দেখে আত্মীয় স্বজন নাই, বাম দিকে তাকায় দেখে স্ত্রী পুত্র নাই, সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই। যুবক দেখছে দুনিয়া যা ছিল সবগুলো ধোঁকা, সব তো আমার সুখের দিনের সাথী, দুঃখের দিনে আজকে আমার কেউ নাই। গোলাম তো কঠিন কান্না কইরা আসমানের দিকে চেহারাটা উঠায় দিয়েছে। আল্লাহ বলছেন, সবাই বুইলা গেছে, ওই জিনাকার আমি বুইলা যাই নাই, বল কি বলবে, আমি কবুল কইরা নিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি জানতে চাই সেই রব থেকে তোমাকে কে ধোঁকা দিয়েছে। গোলাম বলছে, আল্লাহ কেউ নাই, মাও আজকে আমাকে চিনে না, বাবাও আসে না, 1 ফোঁটা পানির জন্য কলিজাটা ফেটে যায়।
কিন্তু জঙ্গল থেকে বের হলেই আমাকে মাইরা ফেলাইব। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি কথা দিলাম যদি আজকে আমি বেঁচে যাই, কথা দিলাম সবগুলো দুঃখা আমি তোমার পা ছেড়ে দিব না, আমি তোমার পা ছেড়ে দিব না, গোটা জিন্দগি তোমার কদমে কাটাইয়া দিব। আর যদি মইরা যায় আল্লাহ মরার আগে আমাকে কালিমাটা পড়াইয়া দাও। গোলামের চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলল, ফেরেশতারা এই দেখ জঙ্গলের ভিতরে আমার গোলাম চোখের পানি ছেড়ে দিছে, জিনাকার হইছে তো কি হইছে, তৈরি করছি তো আমার হাত দিয়া, যা গোলাম তোকে মাফ করে দিলাম। মাফ। 1 মিনিট পরে যুবক মরে গেছে। 1 মিনিট পরে গভীর রাত্র মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী করছেন, মুসা উঠো। মুসা ঘুম থেকে উঠছেন রাত্রবেলা। আল্লাহ এত রাত্রে তো আমাকে কোনোদিন ডাকো নাই, আজকে হঠাৎ কেন ডেকেছো? আল্লাহকে মুসা জানিস না আমার এক পাগলা পাগলা গোলাম জান্নাতি মরে গেছে। পাগলা জান্নাতি মরে গেছে আমি তো জানি না। কই মরছে? আল্লাহকে জঙ্গলে। জঙ্গলে ভালো মানুষ তো থাকার কথা না, তা আমার ডাকছেন কেন? আমি কি করব? গোলাম মুসা যাও যাও, সকালে যাও, আমার এই গোলামের কাফন দাও, দাফন করো, জানাজা পড়াও, যাও। মুসাকে আপনি তো আমার চিনেন, আমি তো মুসা, আমার উম্মতের চিনেন, এরা বনি ইসরাইল, এরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, যা পায় নগদ। আপনি বলেন তোমার গোলাম আর ওলির জানাজায় যাব, নগদ কি দিবেন কোন? আল্লাহু আকবার বললেন না? আমরা বাকি কোন জিনিস চাই না, যা দিবেন নগদ দেন, যাবো তো কি দিবেন? আল্লাহ বলছেন মুসা তুমিও নগদ চাইলা যাও, কথা দিলাম যারা আমার গোলামের জানাজায় হাজির সব গোলাম মাফ। মুসা বনি ইসরাইলে ঘোষণা কইরা দিছে, কে আর ঘুমে থাকে সব উঠছে, যারা বৃদ্ধ হাঁটতে পারে না আমার কান্দে করে লইয়া যাও। কারণ জান্নাতে যাওয়ার সঠিক সময়, সহজ সুযোগ, সবাই চলে গেছে জঙ্গলে। আল্লাহর ওলির জানাজা পড়বে, গিয়া দেখে কিসের ওলি? ওটা তো জিনাকার। ওই যে জিনাকার গ্রাম থেকে মাইরা পিটাইয়া দিছিল। মুসারে কয়, মুসা আর কত দুষ্টামি করবা, আর কত শয়তানি করবা? তুমি না বললা ওলি, আর আমরা দেখতেছি জিনাকার। মুসা কয়, তাও তো আমিও দেখতেছি, আমিও তোরে পিটাইছি, কিন্তু ও অলি হইল কেমনে? আল্লাহর কাছে হাত উঠে বলছেন, আল্লাহ ও তো ছিল জিনাকার, ও তো ছিল মৎকুর, তুমি বলো অলি। আল্লাহ বলেন অবশ্যই অলি। আল্লাহ কেমনে? মুসা তোমাদের বন্ধুত্ব ছিল দুনিয়ায়, গোনাহ করেছে, আমার গোলামকে বের করে দিয়েছ। গোলাম ডাইনে তাকাইছে, কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পিছনে নাই, সবার দরজা বন্ধ হয়ে গেলে আমি আল্লাহর দরজা বন্ধ হয় না। গোলাম জানতে পারছে গভীর রাত্রে আমার দরজা খোলা, আসমানের দিকে মুখটা উঠায়া চোখের পানি ছেড়া দিছে, টাস করে রহমতের দরজা খুলে গেছে, আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তার নাম তো রব। আমি জানতে চাই সেই রব থেকে কে ধোঁকা দিল, কে ধোঁকা দিয়েছে, কেন সে রবকে ছিল না? শোনো, এক জমিদারের ছেলের বউর কথা বলি, ওটাও ইতিহাসের। হাইটা যাচ্ছে এদিকে রাস্তা, জমিদারের ছেলের বউ, বাদশার ছেলের বউ হাইটা যাচ্ছে, দামি